বন্ধুরা, তাপসী করে ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখো, হান্ডি মাটন। কিন্তু হান্ডি মাটনের জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। যে হান্ডি মাটনটা আমি কিভাবে বানাচ্ছি, এখন অবশ্যই অন্তত গামলায় করে এটা মাটনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ম্যারিনেট করব। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব, দেখতে থাকো, অপেক্ষা করো শুধু যে আমি কিভাবে মাটনটাকে এটা হান্ডির ভিতরে এটা দিয়ে হান্ডি মাটন করব। এখানে আমি দিয়ে দিচ্ছি, এই দেখো, 100 গ্রাম টক দই। টক দইটা পুরোটাই দিয়ে দিয়েছি। আর একটা জিরের গুঁড়োর প্যাকেট, এটা ছোট, দেখতেই পাচ্ছ। এটা আমি পুরোটা এখানে দিয়ে দেবো। ধনে গুঁড়ো, আর এখানে দেখো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা 2 চামচ দিয়ে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর ওপরে 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার আমি এটা হাত দিয়ে এটা বেশ সুন্দর করে মাখবো। এরকম দেখো, এরকম পুরো সুন্দর করে মাটনটাকে মেখে নিতে হবে। আমার এটা মাখানো হয়ে গেছে পুরোপুরি মশলাটা। এবার এখানে আমি দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, এটা দিয়ে সুন্দর করে মেখে নেব। কেননা এটা আমি এখন গামলাতে করছি। দেখো, এটা গামলিতে এটা পুরো সুন্দর করে মাংসটা মেখে 45 মিনিট মাংসটা এরকম মেখে রেখে দেবো। তারপরে এটা আমি হাঁড়ির ভিতরে দিয়ে কিভাবে হান্ডি মাটনটা করব সেটা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব। এই দেখো, আমি এটা সুন্দর করে মেখে এটা 45 মিনিটের জন্য এরকম মাংসটাকে চাপা দিয়ে রেখে দেবো। আর এই দেখো, মাটনটা রেডি হয়ে গেছে। এবার আমি এরকম চাপা দিয়ে রেখে দেবো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। এই দেখো, আর পরবর্তীটা এটা যে হাঁড়ির ভিতরে যে কীভাবে ভিডিওটা এটা হাঁড়ির ভিতরে দিয়ে মাংসটা করব সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখিয়ে দেবো যে আমি কীভাবে হাঁড়ির ভিতরে দিয়ে মাটনটাকে হান্ডি মাটন করব। তারপরে এটা আঁচের ভিতরে দিয়ে হাঁড়িটাকে দমে বসিয়ে দেবো। এখন আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম, এখানেই রাখছি।